আমার বড় ননদ এই শীত উপলক্ষে আমায় এই সুন্দর শীতের চাদরটা গিফট করলো। আর গিফট পাইতে তো বরাবরই আমার খুব বেশি ভালো লাগে। কার না ভালো লাগে গিফট পেতে? গিফট পেতে সবারই ভালো লাগে। আর আমার পিচ্চি ননদ, সেও পিছিয়ে নেই। সেই ছোটবেলা থেকেই, যখন এখনও ও ছোট, তবে আরও যখন ছোট ছিল, ক্লাস 3 তে 4 তে পড়তো, তখন আমার বিয়ে হইছে। তখনও স্কুলে গেলে খাওয়ার কিছু নিয়ে আসতো, এটা ওটা সবসময় নিয়ে আসতো। আর আজকেও হঠাৎ করে এসে ডাকতেছে, "ভাবি দরজা খোলো, এটা নাও।" দেখি কাচের চুড়ি, তারপরে আবার আমার জন্য কত কিছু, মাথার ব্যান্ড, খোঁপার কাঠি, রাউন্ড ব্যান্ড, তারপরে আবার আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার, অনেক কিছু নিয়ে আসলো। ছোট মানুষ যাই নিয়ে আসছে সেটাই আমার জন্য অনেক বড় বিষয়। আমার ২ ননদই আমারে অনেক কিছু গিফট করে। ময়নার আন্টিও আমার সবসময় বিয়ের পর থেকে ও বাজারে গেলে ওর জন্য যদি মাথার একটা কাঁঠা কিনে, আমার জন্য ওর সাথে কিনবে। ও যাই কিনবে আমার জন্য ওর সাথে কিনবে। ওটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই তো আমি হাতে দিয়ে দেখতেছিলাম কাচের চুড়িগুলো। আমার খুব ভালো লাগতেছিল যে ছোট্ট মানুষ আমার জন্য এত কিছু নিয়ে আসছে। এটা অনেক কিছু, একটা অনেক বড় পাওয়া ওদের কাছ থেকে। তারপরে এই যে আমার পিচ্চি ননদিনী ক্যামেরা দেখে পালাচ্ছে এমনিতে। ও একা, একা বসে, বসে টিকটক বানাবে, ছবি তুলবে, মেকআপ করে সাজুগুজু করে ছবি তুলবে। কিন্তু আমি যখনই ওর সামনে ক্যামেরা ধরতে যাব, তখনই দেখবো ওর ঢং শুরু হয়ে যাবে। আড়ালে চলে যাবে কত কি। তো ময়না গিয়ে বারবার বলতেছে, "পিপি খুলো, খুলো।" পিপির সাথে ও আবার ওর খুব ভাব, খুব ভালোবাসে পিপিরে। সকালবেলা উঠে রাত্রে মাঝে, মাঝে ঘুমের ঘোরেও বলবে যে, "পিপি কোথায়? পিপি কোথায়?" খুব ভালোবাসে পিপিরে। আর ও পিপিও ভাইপো বলতে পাগল। ভাইপো সবকিছু নষ্ট করে ফেলুক, যা ইচ্ছা করে ফেলুক, ও কিচ্ছু বলবে না। আমিও যদি কখনো ওরে বকা দিই, মারতে যাই, ও আমারে অনেক শাসন করবে আইসে।